চেহারা এবং তার সঙ্গে সুমিষ্ট বাচন ভঙ্গি জনাব হোসেন জিন্নুর। মাওলা ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক মানদণ্ডে আজকে আলোচনাগুলো এক একজন এক এক মানদণ্ডে আলোচনাগুলো করছেন। আমি যে মানদণ্ডে আলোচনাটা করতে চাই কোনো সুনির্দিষ্ট বই নয়, মাহবুবুল্লাহ ভাইয়ের চলমান প্রাসঙ্গিকতা, এই মানদণ্ডে ওনার অতীতের মানুষ সেই হিসেবে আলোচনা করতে চাই না, ওনার চলমান প্রাসঙ্গিকতা এই মানদণ্ডেই আলোচনা করতে চাই। মাহবুবুল্লাহ ভাইয়ের সাথে আমার সম্পৃক্ততা মূলত বাংলাদেশ হওয়ার পরে, এবং ওনার সাথে বিচিত্র ধরনের সম্পৃক্ততার সুযোগ হয়েছে। 1979 থেকে 82 পর্যন্ত নোয়াখালীর ফেনীর কাজিরবাগে এক ধরনের ব্যতিক্রমী একটা গবেষণা কেন্দ্র আমরা তৈরি করেছিলাম। মাহবুবুল্লাহ ভাইকেও সেখানে নিয়ে গেছিলাম, আমরা ওখানে থাকতাম। ক্ষমতা, অর্থনীতি এগুলো বুঝার একটা নিবিড় প্রচেষ্টা ছিল সেখানে। মাহবুবুল্লাহ ভাইকে তখন আমি বলতাম যে পিপলস আর্টিস্ট, মানে ওনার মতো ব্যক্তিত্বকে রাষ্ট্রই অ্যাকচুয়ালি দায়িত্ব যে ওনাকে এক ধরনের, এবং অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ায় কিন্তু এই ঐতিহ্যটা আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি যে রাষ্ট্রে অবদান রাখতে পারে তার দেখভালের দায়িত্ব রাষ্ট্রই নিয়ে রাখে পিপলস আর্টিস্ট হিসেবে। অনেকটা ওই মানসিকতায় আমরা ওখানে গিয়েছিলাম। পরবর্তীতে ওনাকে কাকতালীয়ভাবে উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন, সেই সিলেকশন কমিটির এক্সপার্ট সদস্য হিসেবে আমি ছিলাম, এবং আমার সৌভাগ্য হয়েছিল মাহবুবুল্লাহ ভাইয়ের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসার যে প্রক্রিয়াটা সেটার সাথে কিছুটা সম্পৃক্ত হওয়ার জন্য। এবং ওনার স্নেহধন্য হিসাবে নানা ধরনের ইন্টেলেকচুয়াল আলোচনায় সবসময় ওনার সাথে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে। আমি চলমান প্রাসঙ্গিকতায় মানদণ্ডটা বেছে নেওয়ার কথা বললাম এই জন্য, আজকে অনেকগুলো বইয়ের প্রকাশনা হচ্ছে, এবং মাহবুবুল্লাহ ভাইয়ের এই যে পরিচিতি একজন লেখক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা পরিচিতি, একজন যিনি এত ধরনের অভিজ্ঞতা এবং ত্যাগ স্বীকারের মাধ্যমে একটা সামাজিক অবস্থান তৈরি করেছেন, তার কিন্তু সমাজকে দেওয়ার জন্য এই লেখনীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বইগুলো এক অর্থে এই ঐতিহ্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা করেছেন। তো এখানে অনেকে বলেছেন কার্ল মার্কসের কথা, যে বামপন্থী বা মার্কসীয় দৃষ্টিভঙ্গি, এগুলো নিয়ে আমাদের এই আবু মাহমুদের কথা বলছিলেন আহমেদ কামাল, প্রফেসর আবু মাহমুদ বাংলাদেশ হওয়ার পরে উনি আবার ফিরে এসেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছিলেন। উনার ফুলার রোডের বাসায় আমরা প্রায় একত্রিত হতাম এই মার্কসীয় আলোচনা ইত্যাদির জন্য। কিন্তু মার্কসের যে দর্শনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে, এবং যার জন্য আমি মাহবুবুল্লাহ ভাইয়ের এই চলমান প্রাসঙ্গিকতা মানদণ্ডটা বেছে নিচ্ছি, সে হচ্ছে মার্কস সবচেয়ে বড় কথা যেটা বলেছেন, অবশ্যই আমাদের বিশ্লেষণ এবং বোঝার দায়িত্বটা নিতে হবে সমাজকে, বা তার চেয়েও বড় দায়িত্ব হচ্ছে সমাজ পরিবর্তন করা। পরিবর্তনের দায়িত্বটা হচ্ছে সবচেয়ে বড়, তার প্রয়োজনে আমরা বিশ্লেষণ এবং আমাদের এই যে বোঝার কাজগুলো করব। তার মানে হচ্ছে যে বিশ্লেষণটাও সব সময়ই যদি প্রাসঙ্গিক না হয় তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ঘাটতি থেকে যায়। মাহবুবুল্লাহ ভাই চেষ্টা করেছেন প্রতিটা সময়েই তার এই প্রাসঙ্গিক, এই বঙ্গভঙ্গ নিয়ে যেমন আলোচনা করেছেন, বাংলাদেশ হওয়ার পরেও নানামুখী উনি রাষ্ট্রীয় এই যে ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও ছিলেন, নানা ধরনের দায়িত্ব পালন করেছেন। এই যে প্রাসঙ্গিক হওয়া, এই যে পরিবর্তনের জায়গাগুলোকে খোলাসা করা বিশ্লেষণের মাধ্যমে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চলমান কাজ। তো আমি যেটা বলবো, আজকে মাহবুবুল্লাহ ভাইকে এক অর্থে আমরা অভিনন্দন জানাচ্ছি, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আহমেদ কামাল বললেন উনি
আবারও সক্রিয় হন। এটার মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকেই আবারও এক ধরনের মেসেজ দিচ্ছি। ওনার মাধ্যমে আমরা সম্মিলিতভাবে নিজেদের করণীয় নিয়েও কিন্তু সজাগ হওয়ার একটা অনুপ্রেরণার জায়গা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে আমি দেখছি আজকে বাংলাদেশে অনেক কিছু বলা হচ্ছে। আমার দৃষ্টিতে যেটা দেখছি যে 5টি জায়গায় এই প্রাসঙ্গিকতার অন্বেষণ অত্যন্ত জরুরি হয়ে গেছে। একটি অবশ্যই সমাজ দর্শন, সমাজকে আমরা কিভাবে পরিবর্তন দেখতে চাই সেটা একটা বিষয় বটে। একটি হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক ক্ষমতা বলি, রাজনৈতিক প্রক্রিয়া, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইতিহাসের এই বিশেষ করে ব্রিটিশ ইত্যাদি আমরা ওটা বুঝেছি, আমাদের যে দেশ ভাগ করার চেষ্টা ছিল। ব্রিটিশদের খেলাধুলার কথা বন্ধু ফজল বলেছেন। তাদের সবচেয়ে কার্যকর খেলাধুলা হচ্ছে তারা একটা রাষ্ট্র তৈরি করে গেছে, যার ঔপনিবেশিক শাসন বিদায়ের পরেও সে রাষ্ট্রীয় চরিত্র অনেকাংশে অক্ষুণ্ণভাবে এখনো সমাজকে নিয়ন্ত্রিত করছে এবং সমাজের পরিবর্তনের পরিসরটাকে এক অর্থে সীমাবদ্ধ করছে। এই যে রাষ্ট্রীয় ক্ষমতা, এই রাষ্ট্রকে বোঝা, শ্রেণী বৈষম্যের পাশাপাশি আজকে আমাদের মাহবুবুল্লাহ ভাই, আপনার হয়তো খেয়াল হবে, আমার পিএইচডি সুপারভাইজার বিখ্যাত মার্কসীয় চিন্তাবিদ ছিলেন হামজা আলাভি। উনি একবার ঢাকায় এসেছিলেন। মাহবুবুল্লাহ ভাই, কামাল ভাই, ওনাদের সহ আমরা একটা ধানমন্ডিতে লাঞ্চে, শিরিন হয়তো ছিলে, আমরা গিয়েছিলাম। উনিও মার্কসীয় চিন্তাবিদ ছিলেন, কিন্তু এই যে উনি ওভার ডেভেলপড স্টেট, এই রাষ্ট্রর যে চরিত্র, রাষ্ট্রের যে ক্ষমতার বিন্যাস, এগুলো না বুঝতে পারলে আসলে সেই যে আমরা ঔপনিবেশত্বর যে নিজেদের স্বয়ংভর বাস্তবতা তৈরির কাজটা অসমাপ্ত থেকে যায়। তো ওই জায়গাটা খুবই একটা বিষয়। আর দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। গতকালই একজন আমাকে এখানে উপস্থিত আছেন, এটার কথা বলছিলেন যে আজকে হয়তো মাহবুবুল্লাহ ভাইয়ের সমসাময়িক সময়ের মানুষজনের আধিক্য এখানে আছে, কিন্তু যারা হয়তো এখানে তুলনামূলকভাবে কম আছে তাদের সাথে আমাদের কথা বলাটা খুব জরুরি। এই প্রজমান্তর যে কথোপকথন, এটা কিন্তু এই যে প্রাসঙ্গিকতা তৈরির জন্য অত্যন্ত জরুরি। না হলে আমরা শুধু ইতিহাস বিশ্লেষণ, ঐতিহ্য কি ছিল তার মধ্যে আটকে থাকবো। তরুণদের কথা কিভাবে শুনবো, কিভাবে আমরা সেটা আমাদের আগের যে ধারণাগুলো তার মধ্যে নিয়ে আসবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সবশেষ যে বিষয়টাকে আমি মনে করি আজকের বাংলাদেশে বিশ্লেষণের ঊর্ধ্বে একটা গুরুত্বপূর্ণ আরেকটা ডাইমেনশন আমাদের চিন্তা করতে হবে, সেটা হচ্ছে একটি নৈতিক উচ্চতা, মোরাল হাইট। এই নৈতিক উচ্চতা ছাড়া শতভাগ আকর্ষণীয় বিশ্লেষণও কিন্তু শেষ পর্যন্ত সমাজের মানুষের হৃদয়ে দাগ কাটবে না। অ্যাকচুয়ালি নৈতিক উচ্চতার জায়গায় আমরা যদি নিজেদের বিভিন্নভাবে আসছি আমরা এসব প্রক্রিয়ার মধ্যে, কিন্তু নৈতিক উচ্চতা একটা মানদণ্ড আমাদের খুব মনে রাখতে হবে। এবং সবশেষ কামাল ভাই যে মাহবুবুল্লাহ ভাইকে অনুরোধ করলেন আবারও সক্রিয় হতে, আমিও অনুরোধ করব, আবারও অবসরের কোনো সুযোগ নেই, কিন্তু রাজনৈতিক মাঠকে আমি এই যে সক্রিয় হবার যে মাঠ, এটা রাজনীতির মাঠে যদি বলি, কিন্তু মাঠ এখানে 3টা, সবগুলোতেই সক্রিয় হবার মাহবুবুল্লাহ ভাইয়ের হয়তো সুযোগ হয়তো নেই বা প্রয়োজনও নাই। একটি তো নির্বাচনী মাঠ, যেটাকে সরাসরি রাজনৈতিক মাঠ হিসেবে চিন্তা করতে পারে, কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ মাঠ হচ্ছে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের কৌশল নির্মাণের মাঠ। এটাও কিন্তু, এটাতে মাহবুবুল্লাহ ভাই বহু কন্ট্রিবিউট করেছেন। এই জায়গাটা কিন্তু একটা চলমান, এটাকে মাঠ হিসেবে দেখতে হবে। এটা শুধুমাত্র দলীয় কর্মকাণ্ডের মধ্যে নয়, এটা সমাজের একটা বৃহত্তর দায়িত্ব। এবং সবশেষ যেই মাঠের কথা বলবো, আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে
সমাজের হৃদয়ে এটা একটা মাঠ হিসেবে আছে। সমাজের হৃদয়ে ঢেউ যদি না তুলতে পারি, 24-এর গণ আন্দোলনের পরে আমার সবচেয়ে বড় দুঃখ হয়েছে যে এত অর্জন, এত সাহস, এত ধরনের একটা চেপে বসা স্বৈরতান্ত্রিক শাসনকেও ফেলে দিতে সক্ষম হলাম বটে, কিন্তু সেই মানুষের সমাজের হৃদয়ের সাথে কথোপকথনের কাজটা আমরা সাফিসিয়েন্টলি করতে পারি নাই, এখনো করতে পারি নাই, এবং করাটা প্রয়োজন। ধন্যবাদ।